المزين بكل زين المنزة من كل شيء جد الحسن والحسين نبي الأنبياء عظيم الرجاء عميم الجود والعطاء ماحي الذنوب والخطاء شفيعنا يوم الجزاء سر الله المخزون در الله المكنون عالم ما كان وما يكون نور الأفئدة والعيون سرور القلب المحزون سيدنا ونبينا وشفينا وحبيبنا ووكيلنا وكفيلنا وعوننا ومعيننا وغوثنا ومغيثنا وغيثنا وغياثنا ومولانا محمد النبي المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين وأزواجه الطاهرات أمهات المؤمنين وأصحابه المكرمين المعظمين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সবাই পড়তেছেন একটু মহব্বতে সবাই গলা ছেড়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কে জো শুদ নূরা পয়দা জমিও আজ ইশক ও সাকিন ফলক দর হুব্বে ও শায়দা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার সদর উপজেলার সুরমা ইউনিয়ন এর আওতাধীন বেলাবরহাটি পীর কামেল হযরত মাওলানা খলিল আহমদ রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত জামিয়া হাফিজিয়া খলিলিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার ৩২তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৬-এর মহতারাম সভাপতি, এই মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক পীর কামেল হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আলী নূর সাহেব অধ্যক্ষ দ্বীনি সিনিয়র ফাজিল
মডেল মাদ্রাসা সুনামগঞ্জ। আজকের সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে হজরত মাওলানা ডক্টর ওমর ফারুক মুজাহিদি, হজরত মাওলানা বজলুর রহমান, হজরত মাওলানা শমশের আলী মুজাদ্দেদি, হজরত মাওলানা ওমর ফারুক হেলালি সাহেব এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এই মাদ্রাসার সম্মানিত সুপার বিশিষ্ট আলেমের দিন হজরত মাওলানা মুফতি শাহ মুশতাক আহমদ সাহেব সহ মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, হাফেজ সাহেবগণ, মাদ্রাসার সমস্ত শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, এলাকাবাসী, মুরব্বিয়ানে কেরাম, মা বোনেরা, সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি একটা মাদ্রাসার মজলিসে বসবার তৌফিক দান করেছেন। মুনিবের দরবারে বড় করে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলে বসলে প্রথমে নিয়ত করে নিবেন। হাদিস শরীফে আছে, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। পড়েন না সুবহানাল্লাহ। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে কি উত্তম। আমরা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে আমাদের বিশেষ কিছু মর্যাদা আছে। আমি সব কথা বলবো না। আমি এখানে মাইন্ড সেট আপ একটা ছিল, আমি অন্যদিকে মাদ্রাসার পাগড়ি বিতরণ, মাদ্রাসার যাবতীয় বিষয় দেখে আমার মনে হয়েছে আমি মাদ্রাসা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু বসেছিলাম মাইন্ড সেট আপ অন্যদিকে করে, এখানে বসার পরে মাইন্ড সেট আপ চেঞ্জ করছি। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে আমাদের একটা বিশেষ মর্যাদা আছে। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো গুনাহ করবার নিয়ত করি, হাউজি বাম্পার যাত্রা গানে যাব, সিনেমা দেখতে যাব, এরকম কোনো নিয়ত যখন আমরা করি, আল্লাহ পাক ফেরেশতাদেরকে লিখতে দেন না, বারণ করেন। আল্লাহ পাক বলেন, তুমি অপেক্ষা করো আমার বান্দা এই গুনাহ করে কিনা। না করা পর্যন্ত তার আমলনামায় গুনাহ লিখা যাবে না। কিন্তু আপনি একটা নেকির সওয়াবের নিয়ত করেছেন, আপনি বেলাবরহাটি জামিয়া হাফিজিয়া খলিলিয়া দাখিল মাদ্রাসায় আসার জন্য নিয়ত করেছিলেন। এর মধ্যে হঠাৎ করে আপনার বিশেষ ইমার্জেন্সি কিছু, কেউ অসুস্থ কিংবা কোনো জটিলতার কারণে আপনি মাহফিলে আসতে পারেননি। ওই যে নিয়ত করেছিলেন ওই জন্য আপনি একটা সওয়াব পেয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কি নিয়ত করব? আমরা এখন নিয়ত করব আজকের মজলিস আল্লাহ পাক যেন আমাদের সকলের উপরে এই মাহফিলে আমরা যে হাজির হইলাম এই উপস্থিতিকে কবুল করে এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদের উপরে রাজি হয়ে যান। আমিন বলেন। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ত। তারপরে নিয়ত হচ্ছে এ মাহফিলে যতক্ষণ বসবো আমরা ততক্ষণ যেন আল্লাহ আমাদেরকে মাহফিলটা আমাদের জন্য নেকি সওয়াবের কারণ হিসেবে বানিয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। এই নিয়ত আমরা করে নিলাম। তারপরে আমি আমার আলোচনা শুরু করি। প্রথমেই আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাচ্ছি, যে বাচ্চারা পাগড়ি পাইল, আপনাদের ভালো লাগবে। আপনাদেরকে আমি উৎসাহ দেওয়ার জন্য আমি এই হাদিস শরীফটা আমি উপস্থিত সময় এখন খুঁজে বের করেছি। এখানে হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম থেকে হাদিস বর্ণনা হচ্ছে। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। পড়েন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিস এটা, আর ইবনে মাজাহ শরীফের 216 নম্বর হাদিস। এই হাদিসটা তিরমিজিতেও আছে, ইবনে মাজাহ শরীফেও আছে।
উলামায়ে কেরাম তো বুঝেছেন, আপনাদের বুঝার দরকার। তাইলে বুঝতে গেলে অনুবাদ করতে হবে, ঠিক কি না? আরবি পড়েছি আপনাদের সামনে। নবীজি বলছেন, মান কারা আল কোরআনা, যেই ব্যক্তি কোরআনুল করিম তেলাওয়াত করলো, ওয়াস্তাজহারাহু, এবং কোরআনুল করিমকে সংরক্ষণ করলো। ওয়াস্তাজহারা মানে কোরআনের হাফেজ হওয়া। কি হওয়া? ওয়াস্তাজহারাহু, কোরআনুল করিমকে সংরক্ষণ করলো, হাফেজে কোরআন হয়ে গেল। তারপরে ফাহাল্লা হালালাহু, শেষ নয়। আমাদের দেশে বহু হাফেজ সাহেব আছে, হাফেজি পড়ার পরে আর তার কোরআনের সাথে সম্পর্ক নাই। এরকম বহুত হাফেজ আছে, আছে না নাই? এবং হালাল হারামের ধারে কাছেও নাই, এবং দাড়ি কাটে। রোজার মাস আসলে থুতনির এখানে কয়েকটা আবার দাড়ি রাখে তারাবি পড়ানোর জন্য, আছে না নাই? আবার ওইদিকে হুজুররা বলতেছে কারিয়ানা পড়াইবার লাইগা। দাড়ি কি কারিয়ানার জন্য না, নবীর সুন্নত হিসাবে 12 মাস রাখতে হবে, সারা জীবন রাখতে হবে, ঠিক কিনা বলেন? তো আমার নবী বলছেন, যেই ব্যক্তি কোরআনুল করিমের হাফেজ হলো, ফাহাল্লা হালালাহু, এবং কোরআনে যেগুলাকে আল্লাহ পাক হালাল করেছেন, সমস্ত হালাল এবং হারামের বিধান কোরআনুল করিমের ভিতরে আছে, আছে না নাই? সুদ হারাম, কোরআনে সুদের বিরুদ্ধে আয়াত আছে। ঘুষ হারাম, ঘুষের বিরুদ্ধে বিধান আছে। জেনা করা হারাম, জেনার বিরুদ্ধে বিধান আছে। ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, এগুলো হারাম, ঠিক কিনা বলেন? এই হারাম সমস্ত বিধান বয়ান করা আছে। আল্লাহর নবী বলতেছেন, কোরআন শরীফ মুখস্থ করার পর যে আল্লাহর বান্দা হালালকে হালাল জানলো এবং মানলো, হারামকে হারাম জানলো এবং মানলো, হালাল আর হারাম বাছ বিচার করে তার জিন্দেগি পরিচালনা করলো, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ পাক ওই হাফেজে কোরআনকে বিনা হিসাবে বেহেশতে দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তবে শর্ত কি? খালি হাফেজ হইলে হবে না, হালালকে হালাল মানতে হবে, হারামকে হারাম মানতে হবে। তারপরে নবীজি কি বলছেন শুনেন। আমরা যারা হাফেজ হইতে পারি নাই, আপনি হাফেজের বাবা, আপনি হাফেজের মা, আপনি হাফেজের ভাই, কোনো কারণে হিসাব নিকাশে হাসরের মাঠে আটকায় গেছেন। হাসরের মাঠে কি হয়েছেন? আটকায় গেছেন। নবীজি বলছেন, ওয়াশাফাহু ফি আশারাতিম মিন আহলে বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফেজে কোরআন, তার রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন জাহান্নামী সাব্যস্ত হয়ে গিয়েছে। এমন 10 জন তার রক্তের সম্পর্কের, তার আত্মীয় স্বজন 10 জনকে সুপারিশ করে জাহান্নাম থেকে সে জান্নাতি বানাতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে হাফেজ হইলে লাভ আছে না নাই? 10 জনকে সুপারিশ করবে। পড়েন না সুবহানাল্লাহ। আর হকপন্থী একজন আলেম যদি হয়, যিনি কোরআনের তাফসির জানেন, হাদিসের তাশরিহ জানেন, ফিকহের মাসলা মাসাইল জানেন, এবং ওই অনুযায়ী মানুষকে দিনের দিকে আহ্বান করেন, এরকম একজন হক্কানি আলেম তার আত্মীয় স্বজন থেকে 40 জন গুনাহগারকে হাসরের মাঠে সুপারিশ করতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এখানে দুইটাই ব্যবস্থা আছে, আছে না নাই? হাফেজিও আছে, দাখিল মাদ্রাসাও আছে। আমার মুস্তাক ভাই বলেছেন, আমিও বলি ওনার সাথে একমত হয়ে, এই মাদ্রাসা 32তম বার্ষিক ওয়াজ আজকে হচ্ছে, এখানে একটা কামিল মাদ্রাসা হোক আমরা চাই কি চাই না? চাওয়াটা আওয়াজে বোঝা যাচ্ছে না, আমরা সবাই বলতে হবে চাই কি চাই না? একটু হাত তুলে বলেন তো, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জামিয়া খলিলিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, মারহাবা। এই যে হাত তুলছেন, পয়সা দেই আর না দেই, পক্ষে তো আছি, আছি না? না, তফসিরের মধ্যে পড়েছি, সংক্ষেপ করে শোনাচ্ছি আপনাদেরকে। তফসিরের মধ্যে পড়েছি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনে নিক্ষেপ করা হয়, জানি তো আমরা নাকি, তখন নমরুদের আগুন টন টন লাকড়ি, গ্যালন গ্যালন কেরোসিন ঢেলে
আগুন জ্বালানো হয়েছে, টন টন লাকড়ি আর গ্যালন গ্যালন কেরোসিন। তো সেখানে ব্যাঙ গিয়ে পেশাব করতেছে। ব্যাঙ কি করছে? তাফসীরের মধ্যে লেখা আছে। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, একটা ব্যাঙের পেশাবের কারণে নমরুদের আগুন নিভবে না, এটা সম্ভব নয়। কথা ঠিক না বেঠিক? ব্যাঙের পেশাবে কি আগুন নিভবে না, এটা সম্ভব নয়। ব্যাঙ কেন তাহলে পেশাব করলো? ব্যাঙ বুঝাইলো আল্লাহর নবী ইব্রাহিম, আমি নমরুদের পক্ষে নই, আমি আপনার পক্ষে। পড়েন সুবহানাল্লাহ। আমার অতটুকুন সামর্থ্য আছে, আমার বালতি দিয়ে পানি ঢালার সামর্থ্য নেই, কিন্তু আমি বুঝাইলাম আমি আপনার পক্ষে। এই যে হাত তুলছি, হাত তুলে আমরা পয়সা দেই বা না দেই, আমরা বুঝাইলাম এই নবীর বাগানের পক্ষে আমরা আসি না নাই? আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। আপনারা যদি ধৈর্য দেখান, আমি খুব কষ্ট আপনাদেরকে দিব না, আপনারা ধৈর্য দেখাইলে আমি এই মাদ্রাসায় পড়লে ফায়দা কি হয় দুনিয়াবি এবং আখেরাত উভয় জগতে। অনেক মানুষ মনে করে ভুল ধারণা আছে। আমি এইবার নিয়ে পর ধারাবাহিকভাবে 3 বার আপনাদের এখানে এসেছি, আলহামদুলিল্লাহ, ঠিক না? তো আপনারা তো বেশিরভাগ মানুষই তো আমাকে চেনার কথা। তো আমি তো একজন ইউনিভার্সিটির শিক্ষক, আমি আপনাদেরকে শিক্ষা নিয়ে কথা বলতেছি। খুব লক্ষ্য করবেন, অনেক মানুষ এটা ভুল ধারণা আছে আমাদের মাঝে যে মাদ্রাসায় পড়লে মনে করে শুধু আখেরাতেই ফায়দা আছে, দুনিয়ায় কোনো ফায়দা নাই, বা দুনিয়াতে ইনি একজন মোল্লা মুন্সি হবে, তার দুনিয়ায় কিচ্ছু নাই। এই কথাটা সঠিক নয়। আমি আপনাদের সামনে সামান্য 2-1টা কথা সংক্ষেপে বলবো। মাদ্রাসা শিক্ষায় বা দ্বীনি শিক্ষায় দুনিয়ায় কি ফায়দা দেয় আর আখেরাতে কি ফায়দা দিবে। রাজি আছেন শুনতে? আপনারা রাজি আছেন? তাহলে আমি একটু সংক্ষেপ করব, লম্বা করব না আপনাদের। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই হাদিসটা আপনার তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিস, জামে তিরমিজি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফদলুল আলিমে আলাল আবিদে কা ফদলি আলা আদনাকুম। তোমাদের সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা হচ্ছে এরকম, একজন আবেদ আল্লাহওয়ালা মানুষের মর্যাদা একজন সাধারণ মানুষের উপরে যেমন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তান নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন এবং আল্লাহর সৃষ্টির সমস্ত ফেরেশতা এবং আসমান এবং জমিনের সমস্ত বাসিন্দারা, বৃক্ষ তরুলতা গাছপালা পশু পাখি আল্লাহর সৃষ্টিতে যা কিছু আছে, হাত্তান নামলাতা ফি হুজরিহা, উদাহরণ দিয়েছেন আল্লাহর নবী, এমনকি গর্তের ভিতরের পিঁপড়া, ওয়াহাত্তাল হুতা, এবং পানির নিচের যে মাছগুলো আছে, প্রবাহমান পানির নিচে যে মাছগুলো আছে, আল্লাহর সমস্ত সৃষ্টি, এমনকি গর্তের ভিতরের পিঁপড়া এবং পানির নিচের মাছ পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করে। পড়েন সুবহানাল্লাহ। আসমানবাসী আলেমের জন্য দোয়া করে, জগৎবাসী আলেমের জন্য দোয়া করে, আল্লাহ পাক সমস্ত ফেরেশতারা আলেমের জন্য রহমত নাজিল করেন। পড়েন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আছে এখানে, এই প্রশ্নের আলোকেই আমি আমার বয়ানটা সামনের দিকে নিব। প্রশ্নটা হচ্ছে, আমরা একে অপরের জন্য দোয়া করি, কেউ আমাদেরকে হাদিয়া দিলে কিংবা দেখা সাক্ষাৎ হলে হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন আমরা বলি, বা একে অপরের জন্য দোয়া চাই, এটাই বিধান। দোয়া চাওয়া সুন্নত, দোয়া চাইবেন মানুষের সাথে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করতে যাচ্ছেন,
নবীজির কাছ থেকে বিদায় নিতে গিয়েছেন। নবীজি বলেছেন, ওমর তুমি পবিত্র জায়গায় যাচ্ছ, খানায় কাবায়, বরকতময় জায়গা, সেখানে গেলে দোয়াতে আমাদের কথা স্মরণ রাখিও। পড়েন সুবহানাল্লাহ। নবীজি চাইতেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, হাদিস শরীফে আছে। তো আমরা দোয়া চাই, চাই কি চাই না? মানুষের কাছে দোয়া চাই। আমার প্রশ্ন আপনাদের কাছে, গর্তের ভিতরের পিঁপড়া আলেমের জন্য দোয়া করে, পানির নিচের মাছ আলেমের জন্য দোয়া করে, কারণ কি? আমি মাছের কি উপকার করেছি? এই হুজুর মাছের কি উপকার করেছেন? আমার প্রশ্ন কি আপনারা বুঝছেন? আলেমরা মাছের জন্য কি উপকার করলেন? আলেমরা পিঁপড়ার জন্য কি উপকার করলেন যে সে গর্তের ভিতর থেকে আলেমের জন্য দোয়া করে? নিশ্চয় কোনো কারণ আছে, আছে না নাই? কারণ আছে। এ কারণ এ হাদিসের ব্যাখ্যায় এরকম লেখা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত করবেন না, পৃথিবী ধ্বংস করবেন না, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর নাম উচ্চারণ করবার মতো একজন মানুষ জিন্দা থাকবে। ওই একজনের মর্যাদা দিতে গিয়ে, ইজ্জত দিতে গিয়ে, সম্মান দিতে গিয়ে, একজন আল্লাহ বলনে ওয়ালা মানুষের সম্মানে আল্লাহ পাক গোটা ম্যানেজমেন্ট, গোটা আসমান জমিন সব ঠিকায় রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। একজন ইমানদারের কেমন দাম চিন্তা করছেন? একজন ইমানদারের কত মর্যাদা। এখন এই যে কিয়ামত হচ্ছে না, কিয়ামতের বর্ণনায় হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন গর্ভবতী মহিলা সন্তান প্রসবের ব্যথা উঠবে, ওই সময়ে সন্তান প্রসব হওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে। একজন মানুষ খাবারের প্লেট তরকারি মাখবে ভাতের সাথে, খাবারের লোকমা হাতে নিবে, মুখের কাছে নিবে, মুখের ভিতরে দিবার আগে কিয়ামত হয়ে যাবে। হালের বলদ নিয়ে আপনি হাল চাষ করতে যাবেন, কৃষক হাল চাষ করতে যাবে, ওই হাল চাষ করে বলদ নিয়ে বাড়িতে ফিরে আসতে পারবেন না, কিয়ামত হয়ে যাবে। তার মানে কিয়ামত হচ্ছে না কি জন্য? আল্লাহ বলনে ওয়ালা মানুষ জমিনে আছে এই জন্য। কথা কি বুঝাইতে পারলাম? এখন আল্লাহকে যে আমরা ডাকছি, এই যে আল্লাহর ইবাদত শুরু হয়েছে আমাদের মক্তব থেকে, বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে আমাদের শুরু হয়েছে, তারপর কলিমা তৈয়্যিবা শাহাদা পড়েছি আমরা, তারপর আমানতু বিল্লাহি কামা হুয়া, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এই যে আমরা পড়ছি, সদা সর্বদা নামাজ বন্দেগী ইবাদতের ভিতরে আছি, এই শিক্ষাগুলো আমাদেরকে কে দেন? আলেম ওলামারা দেন। এই শিক্ষাটা কে দেন? বলেন, এই শিক্ষাটা কে দেন? আলেম না থাকলে মক্তব চলবে, আলেম না থাকলে মসজিদ চলবে, ইমামতি, আলেম না থাকলে মাদ্রাসা চলবে। তো মাদ্রাসা যদি না থাকে আলেম তৈরি হবে না, আলেম তৈরি না হলে ইমাম তৈরি হবে না, আলেম তৈরি না হলে মক্তবের উস্তাদ তৈরি হবে না, আলেম তৈরি না হলে মাদ্রাসার উস্তাদ তৈরি হবে না। তাহলে আমাদেরকে এই আল্লাহ বলাটা, আল্লাহর জিকির করা, আল্লাহ স্মরণ করা, নামাজের হুকুম আকাম বিধান এগুলা শেখানোর জন্য আলেমদের দরকার আছে না নাই? এই আলেমদের উসিলায় এই আলেমরা মানুষকে আল্লাহর ডাক শেখায়, আর সেই আলেমদের উসিলায় জমিন টিকে আছে। আর জমিন টিকে আছে বলেই পিঁপড়া রিজিক পায়, নাইলে পিঁপড়ার রিজিক বন্ধ হয়ে যেত। কিয়ামত হয় নাই বলেই পানির নিচের মাছ তার রিজিক পাচ্ছে, নাইলে তার রিজিক বন্ধ হয়ে যেত। হুজুর ঠিক না? তার রিজিক বন্ধ হয়ে যেত। এই কারণে মাছ আলেমের জন্য দোয়া করে, কারণ আলেম থাকলে জমিন জগৎ টিকে থাকবে, আর জগৎ টিকে থাকলে আমার রিজিক থাকবে। পড়েন না সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা সহজ করে দেই আপনাদেরকে, তাইলে বুঝতে সহজ হবে। আমরা বরযাত্রী যাই, বরযাত্রী যাই না? বিয়েতে বরযাত্রী যাই। ধরেন 200, 300, 500 মানুষ বরযাত্রী গিয়েছেন। এখন কোনো কারণে যদি একটা গন্ডগোল লেগে যায়, বর যিনি পাত্র, বর যদি না খেয়ে উঠে যায় টেবিল থেকে, তাইলে বর যাত্রী সাথে যারা গেছে তাদেরকে কি ওই পার্টি খাওয়াইব? বলেন না আপনাদেরকে?
তাইলে বরযাত্রীদের খাওয়ার মেইন উপলক্ষ হচ্ছে বর। বর নাই, বরযাত্রীদের খাবার নাই, নাকি আপনাদের দ্বিমত আছে? বর নাই, বরযাত্রীদের খাবার নাই। বর থাকলে, বর খাইলে বরযাত্রীরাও খাবে। ঠিক তদ্রূপ আলেমরা মানুষকে দিনী এলেম শিক্ষা দেয়, আর এই দিনী এলেম শিক্ষা গ্রহণ করে মানুষ আল্লাহর নাম নেয়, আল্লাহকে ডাকে। এই কারণে আল্লাহ কিয়ামত সংগঠিত করেন না। যারা ডাকে আর যারা ডাকে না, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, যারা আল্লাহকে ডাকে না, তারাও যারা আল্লাহকে ডাকে তাদের উসিলায় রিজিক পায়। পড়েন সুবহানাল্লাহ। এতটুকুন কি বোঝা গেছে? তাইলে মাদ্রাসা শিক্ষার দুনিয়াবি ফায়দা আছে না নাই? মাদ্রাসা শিক্ষা থেকেই আমরা আল্লাহর নাম নেই, আর সেই আল্লাহর নাম নেওয়ার উসিলায় যারা ডাকে এবং যারা ডাকে না, উভয়কেই আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমাদের দেশে দুর্নীতি আছে না নাই? কম না বেশি? এমন বেশি যে দুর্নীতি নিয়ে এখন আমরা কথা বলতেও কেউ আর রাজি না। আপনাদের জ্ঞাতার্থে আমি জাস্ট স্মরণ করাচ্ছি, সড়ক উপদেষ্টা, বর্তমান উপদেষ্টা পরিষদের ফৌজুল কবির মনে হয় ওনার নাম, সড়ক উপদেষ্টা যিনি, সড়ক মন্ত্রণালয়ের দায়িত্বে, সড়ক সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, তিনি কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটা ভাইরাল হয়েছে। ভাইরাল তো বুঝেন, সবার চোখের সামনে চলে আসে আর কি। এই বক্তব্যটা এরকম, ওই যে আপনাদের মনে আসেনি ঢাকায় প্রশিক্ষণ বিমান একটা যে স্কুলের উপরে পড়ছিল, মনে আছে না আপনাদের? মাইলস্টোন, স্কুলের নাম কি? মাইলস্টোন। নিরপরাধ মাসুম শিশু বাচ্চারা মারা গেছে, ঠিক না? তো ফৌজুল কবির সাহেব বলতেছেন, সচিবালয়ে, বাংলাদেশের সচিবালয়ে এমন পরিমাণ দুর্নীতি, বিরক্ত হয়ে তিনি বলতেছেন একটা বিমান যদি সচিবালয়ের উপরে পড়তো তাইলে ভালো হইতো। একটা বিমান যদি গিয়া সচিবালয়ের উপরে পড়তো তাইলে এই দুর্নীতিবাজ সচিবগুলা মরে যাইতো। এটাই তো তার উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? তাইলে কেমন পরিমাণ দুর্নীতি বুঝতে পেরেছেন? এবার লক্ষ্য করেন, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে দিব। কোন আইন দিয়ে আপনি মানুষকে সৎ বানাইতে পারবেন না। আপনারা কিছুদিন আগে, 4-5 দিন আগে, গ্রামের মানুষরা কতটুকু বুঝবেন না, এখন না বুঝারও কিছু নাই, সবার হাতে মোবাইল। আমেরিকার, তারপরে বিভিন্ন দেশের, এখানে বহু জনের নাম আছে, বিল গেটসের নাম আছে, বিল ক্লিন্টনের নাম আছে, বড় বড় এপস্টিন ফাইল যেটা প্রকাশ পেয়েছে তাদের নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের উপর। তাদের দেশে আইনের কিন্তু কোনো অভাব নাই, ইউরোপ আমেরিকায়, তারপরেও তাদের মধ্যে নৈতিকতা নাই। কথা কোন ঠিক না বেটি? একমাত্র মাদ্রাসা শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা মানুষকে নৈতিক বানাতে পারে। কথা ঠিক না বেটি? আমি একটু বুঝায় দেই বিষয়টা, তাইলে আরো সহজ হবে। দেখেন, মাদ্রাসার সিলেবাসের মেইন কিতাব 2টা, বাকিগুলা হচ্ছে আনুষাঙ্গিক বিষয়। মেইন কিতাব কয়টা? মাদ্রাসায় বাংলাও পড়ানো হয়, অঙ্কও পড়ানো হয়, সমাজবিজ্ঞানও পড়ানো হয়, ইংলিশও পড়ানো হয়, কিন্তু ওগুলা মেইন নয়। আমার মেইন হচ্ছে কোরআন এবং হাদিস। মাদ্রাসার সিলেবাসের মেইন কিতাব কয়টা? একটা কোরআন এবং আরেকটা হাদিস। কোরআনকে বুঝার জন্য, হাদিসকে বুঝার জন্য আমার বাংলাও দরকার, ইংরেজিও দরকার, অঙ্কও দরকার, সমাজও দরকার। এই কারণে আমরা বাকি সাবজেক্টগুলাও মাদ্রাসায় পড়াই, ঠিক কি না? কিন্তু মেইন সিলেবাস হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআনের জ্ঞান যদি আপনার ভিতরে থাকে, আপনার অন্তরে আখিরাতের ভয় পয়দা হবে। যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন, খুব লক্ষ্য করবেন এই কথাটা, এবং এই কথাটা সারা জীবনের জন্য মনে রাখবেন। যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন, সমস্ত নবী রাসূল মানুষদেরকে 3টা দাওয়াত দিয়েছেন। কয়টা? মুখস্থ করেন, কয়টা? 1 নাম্বার হচ্ছে তাওহীদ,
আল্লাহ এক, তার কোনো শরিক নাই। এই শিক্ষা, এই দাওয়াত সব নবীরা দিয়েছেন। কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত। বলেন কিসের দাওয়াত? 2 নম্বর রিসালত। 2 নম্বর কি? সব নবীরা এসে তাদের উম্মতদেরকে বলেছেন, আমি তোমাদের সামনে আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে, রসুল হয়ে এসেছি। সুবহানাল্লাহ। এই দাওয়াত তারা দিয়েছেন। আর 3 নম্বর, সব নবীদের দাওয়াতই একটা কাজ ছিল। 3 নম্বর, সেটা সব নবীরা উম্মতদেরকে বলেছেন, এই জীবন আসল জীবন নয়, এটা ক্ষণস্থায়ী এক জিন্দেগি। সামনে এক চিরস্থায়ী জিন্দেগি আছে, যেটার নাম হচ্ছে আখেরাত। যেটার নাম কি? সেই আখেরাতে দুনিয়ায় আমরা যা করছি সমস্ত কাজের জবাবদিহিতা আল্লাহর সামনে করতে হবে। কথা ঠিক না বেঠিক? সময় দিয়ে আমি পারবো কিনা জানি না, আমি সংক্ষেপ করে আপনাদেরকে বুঝাচ্ছি। এক হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জীবনের পরিক্রমা 4টা ফেজ, পর্যায়। 4টা পর্যায় অতিক্রম করবে মানুষ তার জীবনে। প্রথম হচ্ছে বতনুল উম্মে, আল আউয়ালু বতনুল উম্মে। নবীজি বলেছেন প্রথম হচ্ছে মায়ের পেট। এবং নবীজি বলেছেন প্রথমটার চেয়ে দ্বিতীয়টা বড়, দ্বিতীয়টার চেয়ে তৃতীয়টা বড়, তৃতীয়টার চেয়ে চতুর্থটা বড়। লক্ষ্য করুন, প্রথম হচ্ছে মায়ের পেট। আমরা সবাই 9 মাস, 9.5 মাস, 10 মাস মায়ের পেটে ছিলাম। ছিলাম কি ছিলাম না? মায়ের পেট থেকে আমরা আসছি। সেকেন্ড স্টেজ হচ্ছে দুনিয়া। কোনটা? আপনারা বুঝে শুনে বলেন, মায়ের পেট বড় না দুনিয়া বড়? সাইজে আকারে মায়ের পেট বড় না দুনিয়া বড়? তাইলে নবীজি কি বলেছেন? প্রথমটার চেয়ে দ্বিতীয়টা বড়, দ্বিতীয়টার চেয়ে তৃতীয়টা বড়, তৃতীয়টার চেয়ে চতুর্থটা বড়। তাইলে মায়ের পেট থেকে দুনিয়া বড়। ঠিক আছে? ঠিক আছে। এই বিশাল দুনিয়া, এত বড় দুনিয়া আমরা আসতে চাই নাই মায়ের পেট থেকে। কারণ মায়ের পেটে থাকতে আমরা বুঝি নাই যেখানে আমাদের পাঠানো হচ্ছে সেটা বিশাল বড় এক জগৎ। এটা মায়ের পেট থেকে আমরা বুঝি নাই। কথা ঠিক না বেঠিক? মায়ের পেট থেকে আমরা দুনিয়ায় এসেছি। এখন মায়ের পেট থেকে আমরা এই দুনিয়ায় আসতে চাই নাই, তার কারণ হচ্ছে এই দুনিয়া সম্পর্কে মায়ের পেটে আমরা ওয়াকিফাল ছিলাম না। কে কে মায়ের পেটের থেকে দুনিয়া সম্পর্কে জানতেন একটু আমার বলেন? আমরা কেউ জানতাম? আমরা যে মায়ের পেট থেকে আসছি এটাই তো আমরা বুঝি নাই। এটা আমরা বিশ্বাস করি কেন? কারণ আমরা চোখের সামনে দেখি, আমার ছোট ভাই হচ্ছে, ছোট বোন হচ্ছে, মায়ের পেট থেকে আসতেছে, আমার বাচ্চা মায়ের পেট থেকে আসতেছে। দেখার পরে আমরা বিশ্বাস করছি। ঠিক না বেঠিক? আর নাইলে তো আমাদের এটা আমাদের জেহেনে আছে নাকি? কে কে কার মনে আছে কিভাবে মায়ের পেটে ছিলেন? মনে আছে কেউ? কেউর মনে নাই। যে যেমনি ভাবে মায়ের পেটে থেকে এই দুনিয়ার অস্তিত্ব আমরা বুঝতে পারি নাই, নবীজি বলেছেন ঠিক তেমনি ভাবে আমার উম্মতেরা এই দুনিয়ার পরে যে আরেকটা কবরের জিন্দেগি আছে এটাও মানুষ বুঝতে পারে না, মরার আগ পর্যন্ত বুঝতেও পারবে না। কথা ঠিক না বেঠিক? তা আপনি যেভাবে মায়ের পেট থেকে দুনিয়া বুঝেন নাই, দুনিয়া থেকে কবরও বোঝা সম্ভব নয়। কিন্তু বিশ্বাস করতে হবে কি হবে না? আমরা মানি কি মানি না? মানি। 3 নাম্বারটা হচ্ছে দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব, যাওয়ার পরে আমরা কবরে যাব। কোথায় যাব? কোথায় যাব? কবরটা যদিও দেখতে 3.5 হাত, কিন্তু নবীজির হাদিস শরীফ অনুযায়ী কবরটা দুনিয়ার থেকে বড়। কবরটা দুনিয়ার থেকে কি বড়? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন বেঈমান মুনাফিক যখন মারা যাবে কবরের 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, হাতের আঙ্গুল একটা আরেকটার ভিতরে যেভাবে ঢুকে যায়, 2 পাঁজরের হাড্ডি গুলো একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। কবরটা এত সংকীর্ণ হবে, এত ছোট হবে, কবরের মাটি আপনাকে চাপ দিয়ে ধরবে। আমাদের দেশে বহু যুবক আছে যারা ঈদ আসলে, পূজা আসলে, পয়লা বৈশাখ আসলে তারা ধুমধাম ডেক সেট লাগায়া মাটির উপরে অত্যাচার করে। ঠিক না বেঠিক? এরা কি এই মাটির নিচে যাওয়া লাগবে না? গেলে বুঝাইব, খবর সেদিন বুঝাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা
ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে অহংকার করে বুক ফুলায়া মাটির উপরে লাথি দিয়া দিয়া হাঁটিও না। তোমরা যদি জমিনের উপরে লাথি মেরে মেরে অহংকার করে হাঁটো, আমি আল্লাহ চ্যালেঞ্জ করছি, লাথি দিয়া দেখো, ইন্নাকা লান তাখরিকাল আরদা, তোমার পায়ে এমন শক্তি নাই, তুমি আমার জমিনকে ফাটাতে পারবে না। পারবেন নি? এটা লাথি দিয়ে দেখেন, আপনার পা ভেঙে যাবে, জমিনের কিছু হবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, বুক ফুলায় হাঁটো, শার্টের বোতাম খুলে দেখি, হাত উঁচা করে দেখো তো, ওই শারপিনের মোকামের ওখানে গিয়া পাহাড়ের নিচে দাঁড়ায়া দেখো তো, আসমান তো বহু দূরে, আমার পাহাড়ের চূড়া নাগাল পাও নাকি? পড়েন না সুবহানাল্লাহ। তাইলে অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। নবীজি বলেছেন, ইমানদারের লাশ যখন কবরে রাখা হবে, মুমিন মুসলমান লাশটা যখন কবরে রাখা হবে, কবরে সওয়াল জবাব হবে, আমরা জানি, ঠিক নেই? প্রশ্নের উত্তর যথাযথভাবে যখন আপনি দিতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার কাফনের কাপড় খুলে তার গায়ের মধ্যে বেহেশতি পোশাক পরায়া দাও, বেহেশতি পোশাক পরায়া দাও, তার কবরের নিচে মাটি থাকবে না, জান্নাতি ফরাশ, জান্নাতি বিছানা বিছায়া দাও। পড়েন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, তাকে ঘুম পাড়ায় দাও, নাম কানাউমাতিল আরুস। হাদিস শরীফের মধ্যে আসছে, নবদম্পতি বিবাহের দিনে যেভাবে ঘুমায়, কেউ বিরক্ত করে না। নতুন বিয়ে করছে, অফিস থেকে কোনো ফোন দিয়ে ডিস্টার্বও করে না, করেনি? এলাকার মানুষও বিরক্ত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে ঘুম পাড়ায় দাও, নাম কানাউমাতিল আরুস, নবদম্পতির মতো, নতুন দুলহার মতো তাকে ঘুমাইতে বলো। ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের আগে সিংহায় ফু দিবেন, তার আগে আর কেউ তার ঘুম ভাঙাবে না। তাইলে নেক আমল আর ঈমান নিয়ে কবরে যাইতে হবে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, কথা লম্বা হয়ে যাচ্ছে। তাইলে নবীজি বলেছেন, ইমানদার যখন কবরের প্রশ্নে পাশ করবে, তার কবরটা এত বড় করে দেওয়া হবে, চোখ যত দূর দৃষ্টি যায় তত দূর পর্যন্ত তার কবরের সীমা বাড়ায় দেওয়া হবে। পড়েন সুবহানাল্লাহ। আপনার কবর 3.5 হাত থাকবে না, আপনার কবর হয়ে যাবে বিশাল। সুবহানাল্লাহ। তারপরে কবরের জিন্দেগির পরে ফাইনাল হচ্ছে আখিরাত। ফাইনাল কি? যেখানে নির্ধারিত হবে জান্নাত এবং জাহান্নাম, বেহেশত এবং দুজক নির্ধারিত হবে, ঠিক না বেঠিক? তাহলে এই দুনিয়া কি শেষ? বুঝছেননি আমার ওয়াজ? বুঝছেননি? এই দুনিয়া কি শেষ না সামনে আরো আছে? সামনে আরো আছে না নাই? এবার আপনারা বলেন তো, কেউ যদি এটা বিশ্বাস করে আমার এই জিন্দেগি শেষ নয়, আমার কবরের জিন্দেগি আছে, আমার হাসর হবে, কিয়ামতের মাঠে আমাকে উঠতে হবে, এমন বিশ্বাস করনেওয়ালা কোনো মুসলমান সুদ খাইতে পারবে? ঘুষ খাইতে পারবে? জমিনের আইল ঠেলাইতে পারবে? ওজনে কম দিতে পারবে? না। একমাত্র মানুষকে দুর্নীতি থেকে মুক্ত করে নৈতিক ভূত সম্পন্ন মানুষ তৈরি করা সম্ভব আখেরাতের জ্ঞান দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আর সেই আখেরাতের জ্ঞান কোনো ইউনিভার্সিটিতে পড়ানো হয় না ভাই। আমি নিজেও একটা ইউনিভার্সিটির প্রফেসর, ঠিক কিনা বলেন? কোরআনের কোনো এলেম ইউনিভার্সিটিতে নাই। আমি বলছি না যে ইউনিভার্সিটি দরকার না, ইউনিভার্সিটিও দরকার আছে। ডাক্তার তৈরি করতে হবে, ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে, ব্যারিস্টার তৈরি করতে হবে, সেগুলোর জন্য ইউনিভার্সিটি দরকার আছে। কিন্তু আলেম যদি সত্যিকার অর্থে যদি আপনি সমাজে আলেম তৈরি না করেন, সাধারণ মুসলমানের ভিতরে আখেরাতের ভয় পয়দা করার মানুষ থাকবে না। আর আখেরাতের ভয় পয়দা না করতে পারলে মানুষকে আপনি আর কোনো কিছু দিয়ে দুর্নীতি থেকে বিরত রাখতে পারবেন
না। আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই, তাইলে আপনারা বুঝতে পারবেন দুর্নীতির বিরুদ্ধে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা শক্ত ছিলেন। আপনাদের কি ধৈর্য আছে নাকি বিরক্ত হয়ে গেছেন? আমি বেশিক্ষণ কথা বলবো না। হাদিস শরীফের মধ্যে আসছে, قال استعمل النبي صلى الله عليه وسلم رجلا من الأزد يقال له ابن اللتبية على الصدقة। আজদ, বনু আজদ গোত্রের একজন ব্যক্তি, তার নাম ইবনে উতবিয়া। তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত আদায় করার জন্য একটা এলাকায় পাঠাইলেন। কি আদায় করার জন্য? এখানে একটা মাসলা বলে নেই, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় তাইলে ওই রাষ্ট্রের নিয়ম হচ্ছে জাকাত আদায়ের জন্য সূরা তওবার মধ্যে আল্লাহ পাক আটটা খাতের কথা বলেছেন। এই খাতের বাইরে আপনি অন্য কোথাও জাকাত দিতে পারবেন না। জাকাত আদায়ে নিয়োজিত সরকারের পক্ষ থেকে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা হবে তাদের বেতন জাকাতের পয়সা থেকে দেওয়া যাবে। এটা হচ্ছে শরীয়তের ফয়সালা। তাদের বেতন জাকাতের টাকা থেকে দেওয়া যাবে। তো নবীজি জাকাত উসুল করার জন্য ইবনু উতবিয়া নামে এক ব্যক্তিকে একটা এলাকায় পাঠাইয়াছেন জাকাত আদায়ের জন্য। তার বেতন আছে, তার কি আছে? বেতন আছে, তিনি বেতনদারি কর্মচারী। ফালাম্মা কাদিমা قال هذا لكم هذا أهدي لي। ইবনু উতবিয়া যখন জাকাত আদায় করে ফিরে এসেছেন, দুইটা পুতলা, কয়টা? দুইটা পুতলা, একটা ছোট একটা বড়। দুইটা পুতলা নবীজির সামনে রাখলেন, একটা বড় পুতলা একটা ছোট পুতলা। ছোটটা দেখায়া তিনি নবীজিকে বলতেছেন হাজা লাকুম, বড়টা দেখায়া বলতেছেন হাজা লাকুম, এইটা জাকাতের পয়সা। আর ছোটটা দেখায়া বলতেছেন ওয়া হাজা উহদি আলী, এটা আমাকে ওই এলাকার মানুষরা হাদিয়া দিয়েছে। আমাকে ওই এলাকার মানুষরা কি দিয়েছে? হাদিয়া দিয়েছে। নবীজি রেগে গেলেন। রেগে গিয়ে নবীজি বললেন ফাহাল্লা জালাসা ফি বাইতি আবিহি আও বাইতি উম্মিহি ফায়ানজুরা ইউহুদা লাহু আমলা। নবীজি বললেন তোমাকে যদি ওই এলাকায় জাকাত আদায়ের দায়িত্ব দিয়ে পাঠানো না হতো, তুমি যদি তোমার মা কিংবা বাবার ঘরে বসে থাকতে, তাহলে কি ওই এলাকার মানুষরা তোমার জন্য হাদিয়া নিয়ে আসতো? তাইলে এটা হাদিয়া নয়, এটাও জাকাতের পয়সা, এটা ওইটার মধ্যে ঢেলে দাও। পড়েন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক সরকারি কর্মকর্তা আছে, অফিসার আছে, তারা বলে, যুক্তি দেয়, প্রায় সময় বলে যে আমি চাই না মানুষ জাসিয়া দেয়া যায়, তো এটা আমার জন্য হারাম হবে কেন? এরকম আছে না আমাদের দেশে অফিসার? আছে না? বলে আমি তো চায়া নিচ্ছি না। অনেকে আছে চায়া নেয়, আর অনেকে আছে চায় না, তাতেও মানুষ দেয়। কি ঠিক নেই ভাই? তো তুমি চায়া নিচ্ছ না, তোমাকে দিচ্ছে, তুমি তোমার বাপের ঘরে বসে থাকো, তুমি ওসির চেয়ারে বসিও না, তুমি ডিসির চেয়ারে বসিও না, তুমি ইঞ্জিনিয়ারের চেয়ারে না বসে তোমার বাপের বাড়ি বসে থাকো। যারা না চাইতেই তোমার টেবিলে নিয়ে হাদিয়া দিচ্ছে, তারা তোমার বাড়িতে নিয়ে দেয় কিনা দেখো। কথা ঠিক না বেটি? তাহলে এই হাদিস শরীফ অনুযায়ী চায়া হোক আর না চায়া হোক, রাষ্ট্রের দায়িত্বশীল কোনো মানুষ যদি কোনো হাদিয়া গ্রহণ করে, এটা হাদিয়া নয়, এটা ঘুষ। এটা কি? ঘুষ। আপনি এই দুর্নীতি যদি মুক্ত করতে চান, তাহলে আপনার কোরআন এবং সুন্নাহর এলেম লাগবে। মানুষের অন্তরে আল্লাহর ভয় পয়দা করতে হবে। মানুষ যদি আল্লাহকে না ডরায়, আখেরাতকে না ডরায়, তাহলে মানুষ এই দুর্নীতি ছাড়বে? বলেন ছাড়বে না। এই জন্য মাদ্রাসা শিক্ষা দরকার। আপনি যদি সত্যিকার অর্থে, হ্যাঁ, আপনারা এখন আমারে বলতে পারেন যে হুজুরদের মাঝেও দুর্নীতিবাজ আছে। হ্যাঁ আছে, আমি অস্বীকার করছি না, আছে না নাই? দুর্নীতিবাজ নানান ধরনের আছে। তো হুজুরদের মাঝে দুই প্রকারের হুজুর আছে। কয় প্রকার?
আলেম এক প্রকার হচ্ছে সত্যিকার কোরআন হাদিসের আলেম, আল্লাহর আলেম। আর আরেক প্রকার হচ্ছে উলামায়ে সু, দুনিয়াকুর আলেম। আছে না নাই? দুনিয়াকুর আলেম আমাদের সমাজে নাই। দুনিয়াকুর আলেম সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, ক্ষমতায় যাওয়ার জন্য যা মুখে দিয়ে আসে তাই বলে। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়াকুর আলেম। মোহতারাম হাজিরিন, ব্যালট বাক্স চিন্তাই করা, এটা ভালো কাজ না খারাপ কাজ? কেমন খারাপ কাজ? মারাত্মক জুলুম। আপনি বুটে পাশ করার জন্য জাল শিল বানাইলেন, জাল শিল। এটা কেমন অপরাধ হবে? মারাত্মক অপরাধ। তাইলে আপনি, কেউ যদি আলেম হয়েও এটা করে, তাইলে সে কোরআন হাদিসের সঠিক এলেম তার অর্জন হয় নাই, সে দুনিয়াদার আলেম। আমাদের মতো বক্তা যারা আছে, আপনারা বলবেন আপনি নিজেরটা কিছু কইলেন না, এই জন্য নিজেরটাও বলা দরকার। অনেক বক্তা আছে 50,000, 60,000, 70,000 ভিজিট, না হইলে ওয়াজে আসেন না। কথা ঠিক না বেঠিক? এরা দুনিয়াদার আলেম। কি আলেম? যে আলেম 1 ঘন্টা বয়ান করার জন্য 60,000 কন্ট্রাক্ট করে। আপনারা কি তারে বুজুর্গ মনে করেন? আমি করি না। আপনারা কি মনে করেন আমি জানি না। তিনি কত সুন্দর ওয়াজ করেন তাতে আমার কিছুই যায় আসে না। ভাই, কথা বলা এটা একটা আর্ট, এটা একটা শিল্প। কথা আলেমরাও বলতে পারে, অন্য মানুষরাও সুন্দর করে কথা বলতে পারে। তো আপনি সুন্দর করে কোরআন হাদিসের কথা বলতে পারেন দেখে আপনি 60-70 টাকা হাদিয়া নিবেন। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আল্লাহ বলেছেন, খবরদার আমার কোরআনের আয়াতকে অল্প মূল্যে বিক্রি করিও না। আর আল্লাহ আমাদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। সূরা ইয়াসিনে আসেনি? ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওয়াজ করে যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, কোনো উজরত চায় না। ইত্তাবিউ, তোমরা ওই সমস্ত আলেমদের অনুসরণ করো। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিচ্ছেন, যারা বিনিময় চায় না, ওয়া হুম মুহতাদুন, আর এরাই হেদায়েতের উপরে আছে। পড়েন সুবহানাল্লাহ। হ্যাঁ, হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত। কেউ যদি আপনাকে হাদিয়া দেয় সেটাও গ্রহণ করবেন, আপনিও সুযোগ থাকলে হাদিয়া দিবেন। হাদিয়া আদান প্রদান করা আমার নবীর সুন্নত। কার সুন্নত? নবীর সুন্নত। হ্যাঁ, অতক্ষণ পর্যন্ত সুন্নত যতক্ষণ পর্যন্ত দাতা এবং গ্রহিতা উভয় পক্ষ সন্তুষ্ট। আর যখনই আমি কন্ট্রাক্টে যাচ্ছি, চুক্তিতে যাচ্ছি, তখন আর সেটা হাদিয়া থাকে। সেটা কি হাদিয়া থাকে নাকি ভাই? সেটা হাদিয়া থাকে না। তো আমি বলছিলাম, আমি শেষের দিকে আসছি আমার কথা। আমি বলছিলাম মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসা শিক্ষার পরশ, মাদ্রাসা শিক্ষার ছোঁয়া যদি কোনো মানুষের অন্তরে লাগে, তাইলে সেই মানুষ কোনো দিন দুর্নীতি করতে পারে না। আমি আপনাদের সামনে একটা উদাহরণ উপস্থাপন করেছি হাদিস শরীফ থেকে, নবীজির হাদিস, যে জাকাত আদায় করতে গিয়ে হাদিয়া গ্রহণ করেছেন, সেটা আল্লাহর রসুল গ্রহণ করেন নাই। ঠিক না বেঠিক? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা উলামায়ে কেরামদের কাছ থেকে সবাই শুনেছেন। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাষ্ট্রের বাইতুল মাল থেকে, রাষ্ট্রের কোষাগার থেকে চাদর বন্টন করেছেন। এটারে কি বলে? এটারে বলে রিলিফের চাদর সবাইকে দিয়েছেন নবীজি। মসজিদে নববী শরীফে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়েছেন। কোথায়? মসজিদে নববী শরীফে জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। একজন সাহাবী দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনার বয়ান আমরা শুনব না, আপনার খুতবা শুনব না, আপনার পিছনে নামাজও পড়ব না। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রের খলিফা, প্রেসিডেন্ট, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট,
10 বছর একটানা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মদিনার প্রেসিডেন্ট ছিলেন, খলিফা ছিলেন, যার ভয়ে সারা পৃথিবী কাঁপত। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসি, খেজুর পাতার তখ্ত তোমার বারবার গেছে খসি। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, তার সামনে দাঁড়ায়া বলছে, আমিরুল মুমিনিন, আমার প্রশ্নের জবাব না দিলে আপনার খুতবা শুনবো না। কত সাহস, কত সাহস নিয়ে তিনি দাঁড়িয়েছেন। হযরত উমর বলেন, একটা কেন, তোমার যা প্রশ্ন আছে করো, আমি উত্তর দিতে বাধ্য। ওই সাহাবী বলছেন, আমরা প্রত্যেকেই একটা করে চাদর পেয়েছি, আপনার গায়ে 2টা চাদর দেখতে পাচ্ছি, আপনি একটা নিচে পড়েছেন, একটা উপরে পড়েছেন, অতিরিক্ত একটা চাদর আপনি কোথায় পাইলেন? এটার জবাব না দিলে আপনার খুতবা আমি শুনব না। পড়েন না সুবহানাল্লাহ। একটা চাদরের জন্য রাষ্ট্রের খলিফাকে একজন সাধারণ জনগণ জবাবদিহিতার আওতায় এনেছে। এটা কি আমাদের দেশে সম্ভব? আপনি কোনো মন্ত্রীকে জিজ্ঞেস করতে পারবেন, আপনি এত দামি গাড়ি কোথায় পাইলেন? জিজ্ঞেস করা সম্ভব? এত বাড়ি আপনার কোথার থেকে আসলো? আরে আপনারে পিষে ফেলবে, হ্যাঁ, গুম করে ফেলবে, ঠিক কিনা বলেন? আপনি গুম হয়ে যাবেন, নাই হয়ে যাবেন। হযরত উমর বললেন, আল্লাহর শুকরিয়া। হযরত উমর প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বললেন, আমার রাষ্ট্রে এরকম প্রশ্ন করার মতো সাহসী মানুষ যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই রাষ্ট্রে দুর্নীতি হবে না। আলহামদুলিল্লাহ। প্রথমে তিনি শুকরিয়া আদায় করলেন, তারপরে বললেন, আমার এই প্রশ্নের জবাব আমার পুত্র আব্দুল্লাহ এখানে আছে, আব্দুল্লাহ ইবনে উমর, সে আমার পক্ষ থেকে তোমার প্রশ্নের জবাব দিবে। আব্দুল্লাহ ইবনে উমর দাঁড়ালেন, হযরত উমরের বেটা, দাঁড়িয়ে বললেন, হে প্রশ্নকারী ভাই, আমার দিকে তাকায় দেখো, তোমাদের সকলের একটা করে চাদর আছে, কিন্তু আমার গায়ে কোনো চাদর নাই। কারণ হচ্ছে আমিও একটা চাদর ভাগে পেয়েছিলাম, কিন্তু আমার বাবা যেহেতু মসজিদের খতিব, তিনি জুম্মায় খুতবা দিবেন, তার পর্যাপ্ত পরিমাণ পোশাক নাই, কাপড় নাই, এই জন্য আমি আমারটা আমার বাবাকে দান করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এমন একটা জবাবদিহিতামূলক সমাজ আপনি তখন প্রতিষ্ঠা করতে পারবেন যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে, ঠিক কিনা বলেন? হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কথা যেহেতু মনে হইল, ওনার আরো 2-একটা কথা বললে আপনাদের ঈমান তাজা হবে। ঈদের সময় ওনার ছেলে কিংবা মেয়ে কেউ একজন নতুন জামা চাইলেন, নতুন জামা কিনে দেওয়ার জন্য বাচ্চারা জেদ করে না, কান্নাকাটি করে জেদ করে। হযরত উমর, রাষ্ট্রের যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, বাইতুল মাল, তাকে হযরত উমর চিঠি লিখলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনীর মধ্যে এসেছে, চিঠি লিখে বললেন যে আমার আগামী 1 মাসের অগ্রিম বেতন আমাকে দেওয়া হোক। 1 মাসের অগ্রিম বেতন, আমি আমার বাচ্চাদের ঈদের পোশাক কিনব। একজন রাষ্ট্রের আধা পৃথিবীর শাসক, বাচ্চাদের ঈদের জামা কিনবার টাকা নাই। চিন্তা করতেছেন আপনি? শুনলে মনে হয় রূপকথার গল্প, কিন্তু এটাই বাস্তব। ওনারা কাড়ি কাড়ি সম্পদের মালিক ছিলেন না, দুর্নীতি করেন নাই, ঠিক কিনা বলেন? বাইতুল মালের যিনি দায়িত্বে ছিলেন অর্থমন্ত্রী, তিনি চিঠির জবাবে লিখলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার চিঠির প্রতি সম্মান জানিয়ে আমি বিনীতভাবে জানতে চাচ্ছি, আগামী 1 মাস আপনি জীবিত থাকবেন এবং চাকরি করবেন খলিফা হিসাবে, এর নিশ্চয়তা যদি আপনি আমাকে দিতে পারেন, তাহলে আমি 1 মাসের অতিরিক্ত বেতন আপনাকে দিব। পড়বেন না সুবহানাল্লাহ? আগামী 1 মাস আমি জীবিত থাকবো, এটার কোনো নিশ্চয়তা আছে? হযরত ওমর এই চিঠি পাওয়ার পর কান্না শুরু করে দিলেন, হায় হায়, আমি তো এটা চিন্তা করি নাই। সুবহানাল্লাহ। চিঠি পেয়ে তিনি অজর নয়নে কাঁদলেন আর অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিলেন যে তুমি আমার হুঁশ ফিরাইয়া দিয়েছো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একবার ওনার জীবনীতে আসছে,
মরুভূমির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছু খাবার দাবার সাথে নিয়েছিলেন। আপনারা এখানে যারা মুরব্বী এই গ্রামের আছেন তারা ভালো বলতে পারবেন। এখন আমরা এই যে সিলেট থেকে এখানে আসলাম, আপনাদের এখানে নদী পার হইতে একটু সময় লাগছে, আর বাকি তো সিলেট থেকে সুনামগঞ্জ এখন 1.5 ঘন্টায় আসা যায়, ঠিক না? এটা কি 20 বছর আগে সম্ভব ছিল? হ্যাঁ, 1.5 ঘন্টায় সুনামগঞ্জ গিয়ে অফিসের কাজ সেরে দিনের মধ্যে আবার সুনামগঞ্জ ফিরে আসবেন। ও সিলেট থেকে, সুনামগঞ্জ থেকে সিলেট গিয়ে দিনে দিনে ফিরে আসবেন, কোনোদিন আপনারা কল্পনা করছিলেন? পরিবর্তন হয়েছে না? এই নদীটা পার হইতে 1 ঘন্টার মতো আমাদের সময় লাগছে, কারণ আমরা যখন মাত্র আসিয়া পৌঁছাইছি তখন নৌকাটা ওই ঘাট থেকে মাত্র ছাড়ছে, তো নৌকাটা আবার এই ঘাটে আসলো, আবার ওই ঘাটে গেল। এই জন্য আপনাদের এলাকায় এই সুনামগঞ্জের যিনি এমপি হবেন, আমার মাইকের আওয়াজ যদি যায় এবং রেকর্ড যদি কেউ শোনেন, আমি বলবো যে প্রায়োরিটি বেসিসে এই এলাকায় একটা ব্রিজের প্রজেক্ট নেওয়ার জন্য। এই এলাকায় যদি একটা ব্রিজ হয়ে যায়, এই এলাকার মানুষের অনেক আরাম হয়ে যাবে। আল্লাহ পাক সরকারকে সুমতি দান করুন, সবাই পড়ি আমিন। যেটা বলছিলাম, আপনারা বিরক্ত হলে আমি ছেড়ে দিচ্ছি। আমার বয়ান প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 5 মিনিট কম 1 ঘন্টা। আমি আর 5-10 মিনিটে শেষ করব ইনশাল্লাহ। তো খেয়াল করুন, হজরত উমর, আপনারা এখান থেকে আজকে সুনামগঞ্জ ওই যে ব্রিজ, যেটা ওই যে বিশম্বরপুরের দিকে যে ব্রিজ, এই ব্রিজ থেকে বিশম্বরপুর যাইতে এখন 10 মিনিটও লাগে না, ঠিক নি ভাই? জামালগঞ্জ যাইতে 20 মিনিট। আপনারা এক সময় এখান থেকে জামালগঞ্জ যাইতে 1 দিন লাগছে, নৌকা দিয়ে গেছেন, লাগছে না? কিন্তু এখন 20 মিনিটে যাওয়া যায়, আধা ঘন্টায় যাওয়া যায়। তো এক সময় মানুষ খাবারের পুতলা টুতলা বিরুনবাদ টিরুনবাদ নিয়ে রওনা দিত সফরে, তাই না? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কিছু খাবার দাবার সাথে নিয়ে মরুভূমিতে রওনা দিয়েছেন, কিন্তু রাস্তায় ওনার খাবার শেষ হয়ে গেছে, খাবার শেষ। আর ওনার সাথে কোনো দলবল নাই, ক্যাডার বাহিনী নাই, মস্তান নাই, শোডাউন নাই। এখন মোটরসাইকেল আগে পিছে 200-300 মোটরসাইকেল, নেতা আসতেছেন। আই রে বাপরে, ঠিক কিরা বলেন, নেতা আসতেছেন, ঠিক না? নেতা আসতেছেন, সামনে মোটরসাইকেল, পিছে মোটরসাইকেল, হুইসেলের ছুটে মনে হয় এইখানে কিয়ামত হয়ে যাচ্ছে, এমন হুইসেল বাজতেছে। এইভাবে কি খলিফারা জীবন যাপন করেছেন? আহা, একা যাচ্ছেন হযরত উমর, একা। মরুভূমির মধ্যে গিয়া পাইলেন একটা ছেলে ছাগল চড়াচ্ছে, ছাগল রাখা, পেটে প্রচন্ড খিদা লাগছে। ওই ছাগলের রাখাল তো আর তাকে উমর যে তিনি চিনে না। তিনি গিয়ে দেখলেন ওই ছেলেটা ছাগলের দুধ খাচ্ছে। কি খাচ্ছে? হযরত উমর গিয়ে বললেন, ভাই আমার 1 গ্লাস দুধ খাওয়াও। ছেলেটা বলছে, ভাই আমি আমার মালিকের চাকরি করি, আমার মালিক মাসে একটা নির্দিষ্ট বেতন দেয়, আর আমাকে সকাল আর রাতে তার বাড়িতে খাওয়ায়। দুপুরবেলা আমি যেহেতু মাঠে থাকি, এই জন্য আমাকে সে অনুমতি দিয়েছে দুপুরে যেন আমি 1 গ্লাস দুধ ছাগলের দহন করে খেয়ে নিই, এটা আমার দুপুরের খাবার। মালিকের অনুমতি ছাড়া তোমাকে আমি দুধ খাওয়ানো সম্ভব নয়, কারণ আমি চাকরি করি, আমি চাকর। হযরত উমর বললেন, তাইলে এক কাজ করো। হযরত উমর চিন্তা করলেন, আমার রাষ্ট্রে এরকম এরকম সৎ মানুষ আছে, সুবহানাল্লাহ। হযরত উমর বললেন, তাইলে এক কাজ করো, দেখি ওরে আর একটু বাজায়া দেখি। তুমি আমার কাছ থেকে টাকা নাও, আর একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে তুমিও কিছু পয়সা পাইলা, আর আমিও ছাগলের দুধ দহন করে আমার খিদা নিবারণ হইল। তো ওই ছেলেটা বলছে, বকরির মালিক আমি নই, আমি রাখাল, এই বকরি বিক্রি করা আমার পক্ষে সম্ভব নয়। এটা আমি বিকেলবেলা যখন একটা বকরি কম হবে, আমি আমার মালিককে কি হিসাব দিব? হযরত উমর বললেন, তুমি বলবা একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে, একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে, এবার সে রেগে গেছে। এ তো আর উমর জানে না, সে রেগে গেছে। কয়, তুমি কোথার থেকে আসছো জানি না, মনে হচ্ছে আজকে কিছু একটা করে ফেলি। সে বলছে, হেরে ভাই পথিক, আমি যদি একটা ছাগল বিক্রি করে দেই, দীর্ঘদিন ধরে আমি মালিকের চাকরি করি, আমার মালিক আমাকে বিশ্বাস করে
একটা বিশ্বস্ততা এতদিনে আমার তৈরি হয়েছে। একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে এটা বললে নিশ্চয় নিশ্চয় আমার মালিক সেটা বিশ্বাস করবে। কিন্তু রে পথিক ভাই শোনো, আজকে যদি আমি মালিককে ধোঁকা দেই, আসল মালিক যিনি আল্লাহ রব্বুল আলামিন, হাসরের মাঠে আমি তার কাছে কি জবাব দিব? এই জবাবদিহিতা, হাসরের মাঠে কি জবাব দিব, এটা যদি কারো অন্তরে সৃষ্টি হয়ে যায়, এমন মানুষের পক্ষে আর দুর্নীতি করা সম্ভব। মোহতারাম হাজিরিন, কথা লম্বা হলো। আপনি যদি সত্যিকার অর্থে আলেম তৈরি করতে পারেন, তাইলে আলেমরা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করবে। ঠিক কিনা বলেন? আর সর্বশেষ একটা কথা বলে শেষ করব। মাদ্রাসা শিক্ষা, মক্তব, হেফজখানা, নাজেরা, হাফিজি মাদ্রাসা, এই সমস্ত দাখিল মাদ্রাসা, এগুলার আখেরাতে একটা বিরাট ফায়দা আছে। দুনিয়ার ফায়দা তো আছেই, যেগুলা এতক্ষণ আমি আপনাদের সামনে আলোচনা করলাম। মৃত্যুর সময় আমার নবী বলেছেন, সত্যিকার আলেম যারা, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমরা, সত্যিকার আলেম যারা, তারা আল্লাহকে সব থেকে বেশি ডরায়, আল্লাহকে ভয় করে। ঠিক কিনা বলেন? আপনারা কিভাবে নিবেন আমি জানি না। 5 আগস্টের পরে বাংলাদেশে আমার দৃষ্টিতে, আমি তো সারা দেশ ঘুরি, আমরা নভেম্বর মাস থেকে মাহফিল শুরু করছিলাম, সারা দেশে যাই। 5 আগস্টের পর থেকে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নাই। কিন্তু এদেশে 2-1টা ঘটনা ছাড়া খুব বড় ধরনের কোনো মেসাকার এদেশে ঘটে নাই। কেউ কাউকে ধরে মেরে ফেলা, সম্পদ আত্মসাৎ করা, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা, এই ধরনের ঘটনা আমাদের দেশে খুব একটা ঘটে নাই। ঠিক না বেঠিক? এগুলা যাদের রাজনৈতিক প্রতিহিংসা, এলাকার প্রতিহিংসা আছে, 2-1টা ঘটনা হয়তো ঘটেছে। এই ঘটে নাই কেন জানেন? আমাদের দেশের মানুষরা সেই শতাব্দীর পর শতাব্দী থেকে উলামায়ে কেরামদের ওয়াজ বয়ান শুনতে শুনতে আমাদের সাধারণ মুসলমানের অন্তরে আল্লাহর ভয় আছে। আছে না নাই? আর নাইলে আইন নাই, শৃঙ্খলা নাই, পুলিশ নাই, এ দেশ চলছে কিভাবে? সুবহানাল্লাহ বলেন। সব মানুষ ডরায় যে আমি কার সম্পদে হাত দিব, এটা তো আমার নয়। এই ভয় মানুষের অন্তরে আছে। নবীজি বলেছেন, আলেম যে সত্যিকার অর্থে আলেম, মৌতের সময় ঈমান নসিব হবে। পড়েন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে বহু ফায়দা, কবরে হাসরে বহু ফায়দা। একটা ঘটনা বলে বয়ান শেষ করব। তাফসিরে কবিরের মধ্যে এসেছে, হযরত মুসা আলাইহিস সালাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন কবরের ভিতরে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। ফিরে আসার সময় দেখলেন কবরে আযাব নাই। কবরে কি নাই? মুসা আলাইহিস সালাম একটু আশ্চর্য হলেন। যাবার সময় দেখলাম এই কবরে আযাব, এখন দেখি আযাব নাই। এখানে খেয়াল রাখবেন, নবীদেরকে আল্লাহ পাক বিশেষ কিছু ক্ষমতা দিয়েছেন। নবীরা সাধারণ মুসলমানের মতো নয়। আমরা কবরের ভিতর দেখি না, কিন্তু নবীরা দেখতেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি দেখিনি? কিন্তু নবীগণ দেখতেন। নবীদের এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। তো মুসা আলাইহিস সালাম, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আপনারা জানেন আল্লাহর সাথে তিনি কথা বলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ, যাবার সময় দেখলাম কবরে আযাব হচ্ছে, ফেরার সময় দেখছি কবরে আযাব নাই, এর মাঝখানে এখানে কি ঘটলো যার কারণে তোমার এই বান্দাকে তুমি মাফ করে দিলা? এটা আমার একটু জানবার ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, আমার এই বান্দা যখন ইন্তেকাল করে, মারা যাওয়ার সময় তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, গর্ভবতী ছিল, তার স্ত্রীর পেটে একটা সন্তান রেখে এসেছিল। তার মারা যাওয়ার পরে সন্তান জন্ম হয়েছে। সেই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়েছে,
4 বছর 4.5 বছর বয়স হলে আমরা প্রথমে আমাদের বাচ্চাদেরকে মক্তবে দেই, এটাই নিয়ম। আল্লাহ পাক বলছেন মূসা তার স্ত্রী সন্তানটাকে আজকে প্রথম একজন হুজুর ডেকে বাড়িতে নিয়া এই বাচ্চাটাকে সর্বপ্রথম আজকে বিসমিল্লাহর সবক দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর এত ফজিলত, আপনি যদি বিসমিল্লাহ বলে পকেটে কিছু রাখেন, মোবাইলটা রাখেন, মানি ব্যাগটা রাখেন, আমি এমদাদুল হক আপনাদেরকে বলে যাচ্ছি, মনে রাখবেন, বিসমিল্লাহ বলে পকেটে মোবাইল রাখবেন, ইনশাআল্লাহ আপনার মোবাইল ছিনতাই হবে না। কারণ চুরকে আল্লাহ কানা করে রাখবেন, অন্ধ করে রাখবেন, ওই চুর আপনার পকেট দেখবে না বিসমিল্লাহর কারণে। যে কোনো ভালো কাজ শুরু করবেন বিসমিল্লাহ দিয়ে। বিসমিল্লাহ শরীফের ভিতরে আমার আগে একজন আলেম বয়ান করেছেন, কোরআনের কোনো একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি হয়। আমরা জানি কি জানি না? নবীজি বলেছেন, উম্মতেরা রে, আমি বলছি না আলিফ লাম একটা হরফ, বরঞ্চ আলিফ হরফুন ওয়া লাম হরফুন ওয়া মিম হরফুন। আলিফ আলাদা একটা হরফ, লাম আলাদা একটা হরফ, মিম আলাদা একটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম এতটুকু পাঠ করে তার আমল নামায় 30টা নেকি লিখে দেওয়া হবে। বিসমিল্লাহ শরীফ কোরআনের আয়াত। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নমল। কোন সূরা? সূরা নমলের ভিতরে আছে বিসমিল্লাহ শরীফ। এটা হচ্ছে কুরআনুল কারীমের একটা আয়াত। এই বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর আছে। আপনি কাগজ কলম নিয়ে বসে গোনেন, বা সিন মিম, এইভাবে যদি গুনে যান, বিসমিল্লাহর ভিতরে 19টা অক্ষর আছে। কয়টা? 19কে 10 দিয়া গুণ দিলে, একবার যদি আপনি বিসমিল্লাহ পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় 190টা নেকি লিখে দিবেন। বড় করে বললেন না সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের 3টা নাম আছে। কয়টা? আল্লাহর নাম 3টা, আল্লাহর সিফতি নাম আছে 99টা। কয়টা? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ রহমান, রহিম, সুবহান, দাইয়ান, কাহ্হার, সাত্তার, এগুলা সব আল্লাহর নাম, ঠিক কিনা? এর মধ্যে আল্লাহর গুণবাচক সিফতি 99টা নামের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 2টা নাম হচ্ছে আল্লাহর, একটা রহমান আর একটা রহিম। পড়েন সুবহানাল্লাহ। রহমান মানে করুণাময়, রহিম মানে দয়ালু। যে আমি একটু আগে বলেছিলাম, যে আল্লাহকে ডাকে না তাকেও আল্লাহ রিজিক দেন, এটা হচ্ছে আল্লাহর করুণা। আল্লাহর কি? করুণা। আল্লাহ ওই কাফের মুশরিকের প্রতি করুণা করেন, করুণা। তাদেরকেও আল্লাহ না খাওয়ায়া রাখেন না, এটা হচ্ছে রহমান। তো আল্লাহর বিশেষ 2টা নাম, একটা হচ্ছে রহমান আর একটা কি? রহিম। এই 2টা নাম বিসমিল্লাহর ভিতরে আছে, আছে না নাই? বুঝতেছেন আমার কথা? আর আল্লাহর ইসমে জাত কোনটা? আল্লাহ। আল্লাহ, আল্লাহ এটা কি? ইসমে জাত। আল্লাহ এটা কি? আল্লাহর মূল নাম ইসমে জাত, ইসমে আজম। একটু জিকির করেন তো ইসমে জাতের। আল্লাহ, আল্লাহ, জোরে জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাবারা, ভাইরা, আমার কথা শেষ। বিসমিল্লাহর ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের 3টা নাম আছে। প্রথমে হচ্ছে বিসমিল্লাহ, আল্লাহ, আল্লাহ আছে। আর রহমান আর রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহর ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের তিনটা নাম আছে, আল্লাহ, রহমান, রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা, এই খবরবাসী বান্দার স্ত্রী তার সন্তানকে আজকে মক্তবের হুজুর ডেকে বিসমিল্লাহর সবক দিয়েছে, আর হুজুর বারবার তুতা পাখির মতো বাচ্চাটাকে বিসমিল্লাহ মুখস্থ করাচ্ছে। বারবার বারবার যখন এই বাচ্চা আমাকে রহমান বলে ডাক দিচ্ছে, রহিম বলে ডাক দিচ্ছে, আমার রহমতের দরিয়ায় জুস এসেছে। বলো তো রে মূসা, যে বাচ্চার নিষ্পাপ জবান দিয়ে, কোনো গুনাহ করে না এমন জবান দিয়ে বারবার যখন আমাকে ডাকে, আল্লাহ বলে ডাকে, রহমান বলে ডাকে, রহিম বলে ডাকে, মুসারে বলো তো তার বাবার কবরে যদি আমি আজাব দেই তাইলে আমি রহমান রইলাম কই? সুবহানাল্লাহ। আমি রহিম থাকলাম কই? এই জন্য তার মাসুম বাচ্চার উসিলায় আমি তার কবরের আজাব মাফ করে দিয়েছি। তো আপনার আমার ছেলে মেয়েরা যদি কোরআন তেলাওয়াত করে, এর সওয়াব আমাদের কবরে যাবে কি যাবে না? বলেন যাবে কি যাবে না? এই জন্য আমি বলবো, সবাই বড় বড় আলেম হয়ে যাওয়া সম্ভব নয়, অবাস্তব কথা বলে লাভ নাই। সারা দেশের সবাই আলেম হওয়া সম্ভব নয়, কিন্তু আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়ান, কমপক্ষে দাখিল পর্যন্ত, আলেম পর্যন্ত পড়ুক। তারপরে যদি দেখা যায় যে সে আরবি ভালো বুঝে, তাহলে সে মাদ্রাসার লাইনে অগ্রসর হবে, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হবে। যদি দেখা যায় যে সে না অগ্রসর হচ্ছে না, তাইলে আলিম পাশ করার পর আলিম ইকুইভ্যালেন্ট ইন্টারমিডিয়েট কলেজের সাথে সমমান, সুতরাং আপনি আলিম পাশ করার পর তাকে নিয়ে কলেজে দিয়ে দেন, কোনো অসুবিধা তো নাই। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য শুরুটা মাদ্রাসা দিয়ে হোক, আমরা রাজি আছি না নাই? তো যাই হোক, আমি তৃতীয়বারের মতো এই ঐতিহ্যবাহী মাদ্রাসার মাহফিলে আসলাম, কিছু কথা আপনাদের সামনে বললাম দ্বীনি শিক্ষার ফজিলতের উপরে। আল্লাহ পাক আমাকে, আপনাদেরকে, সবাইকে, এবং যে দুর্নীতির বিরুদ্ধে যে কথাগুলো বললাম, এগুলো আমাকে, আপনাকে, সবাইকে, দেশ জাতিকে অনুসরণ করার তৌফিক দিন। সবাই পড়ি আমিন। আমরা এমন একটা সমাজ ব্যবস্থা চাই, যেই সমাজ ব্যবস্থায় মানুষ মানুষের হক নষ্ট করবে না, পরের হক নষ্ট করবে না, এমন একটা সমাজ আমরা চাই। চাই কি চাই না? বাংলাদেশের সমস্ত অফিস আদালত দুর্নীতিমুক্ত হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুন। সবাই বলি আমিন। মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুফতি শাহ মুশতাক আহমদ, ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আমার কথাবার্তায় কেউ কষ্ট পেলে আমাকে ক্ষমা করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা মাহে শাবান শরীফ শবে বরাতের এই গুরুত্বপূর্ণ চাঁদে রমজানুল মুবারককে সামনে নিয়ে পীরে কামেল হযরত মাওলানা খলিল আহমদ রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া জামিয়া হাফিজিয়া খলিলিয়া দাখিল মাদ্রাসা এবং এতিমখানা এই সুনামগঞ্জ সদর বেলাবরহাটির জমিনে বসে তোমার দরবারে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, তোমার এক ওলির স্মৃতিধন্য এই প্রতিষ্ঠানের খাতিরে আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা,
দীর্ঘ রাত পর্যন্ত ঠান্ডার মধ্যে বসে কোরআন এবং হাদিসের বয়ান শুনেছেন। কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। আমি জানি না আমার মতো কে জানি মা হারা এতিম হয়ে হাত তুলেছেন, কার জানি বাবা নাই। আল্লাহ, মা বাবা হারা জনম দুঃখী হয়ে যারা হাত তুলেছেন, মেহেরবানি করে মা বাবাকে মাফ করে দাও। মায়ের কবরে আযাব দিও না, বাবার কবরে আযাব দিও না। আল্লাহ তাআলা, আমরা মানুষ হব বলে, পড়াশোনা করব বলে, বড় হব বলে মা না খায় আমাদেরকে মুখের খাবার তুলে দিয়েছেন। বাবা মাথার ঘাম পায়ে ফেলে চৈত্র মাসের খরা রুদ্রকে উপেক্ষা করে, বৈশাখ মাসের ঘূর্ণিঝড়কে উপেক্ষা করে টাকা পয়সা রোজগার করে আমাদেরকে খেদমত করেছে। আল্লাহ, এমন মেহেরবান মা যার দুনিয়ায় নাই, বাবা যার দুনিয়ায় নাই, মা বাবার খবরে আযাব দিও না। আল্লাহ তাআলা আমাদের ব্যক্তি জীবনে শান্তি দাও, পরিবারে শান্তি দাও, বাংলাদেশে শান্তি দাও, আমাদের স্ত্রী সন্তানদেরকে নেক বানাও। ইয়া আল্লাহ, আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে নামাজি মুত্তাকি ফরহেজগার বানাও। আল্লাহ, এ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রচারের কেন্দ্র হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাদ্রাসা একদিন কামিল মাদ্রাসা বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে উঠবেন না?